নমস্কার বন্ধুরা, দেখুন মাছ বিক্রি করার লোকটা আজকে বাড়িতে একসঙ্গে অনেকগুলো ইলিশ মাছ দিয়ে গেছে। উনি মাঝে মাঝেই এরকম দিয়ে যায়। এবার কি করার, একসঙ্গে এতগুলো ইলিশ মাছের মাথা দিয়ে কি করবে, তাই আজকে মা রান্না করলো একটা গোবিন্দভোগ চালের একটা নতুন রেসিপি। তো এটার নাম জানে না, কিন্তু নাম না থাকলেও এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তো রেসিপিটি কি করে তৈরি করলো, চলুন পুরো ভিডিওটি দেখা যাক। মাছগুলো কেটে আমি মাথাটা নিয়েছি, আজকে মাথা দিয়ে আর এই গোবিন্দভোগ চাল দিয়েই রান্না করব। কিভাবে রান্না করে আপনারা দেখতে থাকুন। সবগুলো মাথা আমি নিয়ে নিয়েছি, মাথা রেখে দিলে পরে খাওয়া যায় না, তাই একসাথেই রান্না করে দিই। দেখুন, এই মাথা দিয়ে গোবিন্দভোগ চাল রান্না করব, এর নাম কি দেবো সেটা তো আমি বুঝে পাচ্ছি না। এটার নাম আপনারাই দিয়ে দেবেন। আমি একটু নুন হলুদ মেখে নিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ, দিচ্ছি একটু নুন। আমি আর হাত লাগাচ্ছি না, এইভাবেই মেখে নিচ্ছি। এদিকে দেখুন, আলুটা আমি ভেজে নিয়েছি। এই আলু ভাজা তেলের মধ্যে আমি মাছের মাথাটা ভেজে তুলে নেব। বলো, আমার এই মাথাগুলো ভাজা হয়ে গেছে। আমি একটু বেশি বেশি করে ভেজে নিয়েছি, লাল লাল করে তুলে নিচ্ছি। এবার বাকি মাথাগুলো আমি এইভাবে ভেজে তুলে নিচ্ছি। আমি মাছ ভাজা তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, তিনটে এলাচ আর দারচিনি, এই 3-4 টুকরো দারচিনি দিচ্ছি, অল্প দুটো সাদা জিরে। এবার দিচ্ছি আমি একটু পেঁয়াজ কুচি। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি দিচ্ছি একটু আদা কুচি, দিচ্ছি অল্প একটু রসুন কুচি। এবার দিচ্ছি আমি এই জায়গায় 2টো টমেটো কেটে রেখেছি, টমেটো। এবার আমি দিয়ে দিচ্ছি, বৌমা গোবিন্দভোগ চালটা ধুয়ে জরা দিয়েছে, আমি চালটা দিয়ে দিচ্ছি। আমি এইভাবে আস্তে আস্তে করে চালটা একটু ভেজে নেব। দেখুন, কষানোটাও আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল, যতটুক চাল তার ডবল জল। আমি এবার মাথাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি, দিচ্ছি 2টো লাল লঙ্কা, দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। এবার আমি একটু ঢাকা দিচ্ছি। দেখুন, আমি ঢাকনাটা খুলে একটু দেখতে গেছিলাম যে কি অবস্থা, তা এখন দেখছি হাফ ফুটে গেছে। তো এবার আমি ঢাকাটা দিয়ে আঁচটা কম করে দিয়ে যাচ্ছি। 10 মিনিট পরে চালটা ফুটে যাবে, আমার রান্নাটা হয়ে যাবে। চালটাও ফুটে গেছে। আমি দিয়ে দিচ্ছি হালকা একটু ঘি, সব কিছু অল্প অল্প করেই দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে রাখছি। এই রান্নাটা আমি যেভাবে রান্না করলাম, এইভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন। রেসিপিটা কত সহজ না, দেখতেও দেখুন কত সুন্দর লাগছে। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।